বন্ধুরা গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো রূপা ব্লগ। আমি রূপা। আজকে যাব আমরা দোকানে। তো আজকে যাচ্ছি ফাইনালি একটা আইফোন কিনতে। তো তোমরা কিন্তু কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আই হোপ যে তোমাদের ব্লগটা ভালো লাগবে, স্কিপ না করে সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আমি বর আর ভাই মিলে যাচ্ছি ফাইনালি আজকে আইফোন কিনতে। তো চলো তাড়াতাড়ি করে রেডি হই আর সবাই মিলে বেরাই। তো ফাইনালি আমাদের তো ইচ্ছা আছে আইফোন 15 কেনার। তো দেখা যাক কতদূর কী হয়। তো আইফোন 15-এর অলরেডি তোমরা তো জানোই 75,000 টাকা দাম। তো যাই দেখা যাক। খুব এক্সাইটেড আমরা। তোমরা কতটা এক্সাইটেড ভিডিওটা দেখার জন্য? তোমরা যদি এক্সাইটেড হয়ে থাকো তাহলে স্কিপ না করে সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো, আর ভিডিও শেষে গিয়ে তোমাদের মন্তব্য কিন্তু তোমরা অবশ্যই জানিও। এখন রাস্তা দিয়ে এত গাড়ি ঘোড়া যাচ্ছে যে প্রচুর আওয়াজ। তোমরা তো আমার কথা কিচ্ছু শুনতে পাচ্ছ না, মেবি আমি বুঝতে পারছি। তো ফাইনালি চলে এসেছি, দেখো এখানে একটা মোবাইল শপে এসেছি। তো আইফোন কেনার জন্য ফাইনালি আমি কি আইফোন কিনছি নাকি সবটা দেখার জন্য তোমাদের কিন্তু কন্টিনিউ ব্লগটা দেখতে হবে। দেখো গাইস, এই যে আইফোনের মালিক আইফোন কিনবে এখন। ও মা, তুই কিনবি না জানা? ও বাবা, ভিডিও করি তারপরে যদি না হয় তাহলে কি আর ভিডিও ছাড়বো না। এখন তো আমরা মোবাইল শপের সামনে দাঁড়িয়ে আছি, আর আমার ভাই বলছে আগে আগে কেন ভিডিও করছিস, যদি ফোনটা ফাইনালি কেনা না হয় তাহলে। ও তো বলছে না ব্লগটা ঠিক কেমন করতে হয়, ব্লগ তো আগে থেকেই শুরু করে দিতে হয়। এবার আমি ওকে বললাম ঠিক আছে, ফোনটা যদি নাই নিই তাহলে ব্লগটা আমি আপলোড করবোই বা কেন। আমাদের মতন মিডিল ক্লাস ফ্যামিলিতে আইফোন 15 নেওয়ার জন্য কিন্তু অনেক রকমের ভাবনা চিন্তা করেই নেওয়া উচিত। শুধু নিলেই হলো না, এটা নেওয়ার পর ফোনের পার্টস খারাপ হতেই পারে। কোনো কিছু যদি খারাপ হয় সেটাও কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট। 50,000 30,000-এর নিচে তো কোনো কথাই নেই ফোন খারাপ হলে। তো এখানে দেখো ফাইনালি আইফোন আনবক্সিং করা হচ্ছে। আইফোন 15 এটা, আর দেখো ব্ল্যাক কালারের। আর আইফোনটা সত্যি কথা বলতে আমি নিইনি, আইফোনটা নিয়েছে আমার ভাই। আমার ভাইয়ের এত শখ তোমাদেরকে কি বলবো। ও প্রত্যেক বছর বছর ফোন চেঞ্জ করে, ওর প্রত্যেক বছরে বছরে নতুন নতুন ফোন চাই। তো এরপরে আর আমি আমার ভাইকে অনেক করে বোঝালাম যে দেখ ভাই, এই ফোন নিলেই হলো না, এই ফোন নেওয়ার পরে এই ফোনের কোনো পার্টস খারাপ হলে কিন্তু অনেক টাকা লাগবে। কে কার বুদ্ধি শুনে ওর মাথা যখন ঢুকে গেছে ও আইফোন 15 আপডেট ভার্সনটা নেবে, তো সেটা নিয়েই ছাড়লো। মানে ও প্রত্যেক বছর বছর নতুন ফোন না হলে ওর যেন শান্তি হয় না। একটা ফোনে ও খুব বোর ফিল করে। আরও যখন মাধ্যমিক পাস করেছিল তারপর থেকেও প্রত্যেক বছর বছর ফোন চেঞ্জ করছে, আর প্রত্যেকটা ফোনই কিন্তু ভালোই দাম। এর আগের ফোনটাও 25,000 30,000 এরকম দামের তো ফোন কেনেই। তো এরপরে ও আইফোনটাই নেওয়া বাকি ছিল। আমি মনে মনে ভয় পাচ্ছিলাম যে এই ফোনটাই না কবে নিয়ে বসে। তো তারপরে আইফোন নেওয়ার পর আইফোন স্টোরে চলে এলাম। আমরা যে দোকান থেকে ফোন করলাম সেই দোকানেরই, এটা কিন্তু ওদেরই দোকান। তো ওরা আইফোন স্টোরে পাঠিয়ে দিল, কেননা অ্যাপেল আইডি বানাতে হবে। গাইস চলো ফাইনালি আইফোন নেওয়া হয়ে গেল আইফোন। তো গাইস আইফোন 15 তো কমপ্লিট নেওয়া। এরপরে বাড়ি গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করব। গ্লাস লাগানো, কভার লাগানো সবটা কমপ্লিট হয়ে গেছে, আর আইফোনে তোলা কিছু ছবিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যেহেতু এই ফোনটা ভাই ইউজ করবে, ওর জন্য ভাইয়ের পছন্দ ছিল ব্ল্যাক কালার, তাই ভাই ব্ল্যাক কালারের কভারও লাগিয়ে নিয়েছে, ফোনটাও ব্ল্যাক কালার। তবে এই আইফোনে ছবি তোলাটা কিন্তু মানে একটু মেকআপ করে থাকলে খুব সুন্দর ন্যাচারাল ছবি আসে। তো এখানে দেখো কত সুন্দর লাগছে। রাত 11:52 বাজে তখন আমার মনে হলো ভিডিও করি। আর আমি কিন্তু আইফোন কিনলেই কিনতেই পারি, আমি যেহেতু বাড়ির বড় সন্তান অনেক কিছু ভেবেচিন্তে কাজ করি। আমি আমার আয়ত্তের মধ্যেই থাকার চেষ্টা করি, বরের উপর বেশি প্রেসার ক্রিয়েট করি না। কেননা আমি ভাবি আমি এখন আইফোন নিয়েই বা কী করবো, আর ভিডিও ক্যামেরা কোয়ালিটি ভালো দিয়েই বা কী করবো। আমি তো আর খুব বড় ইউটিউবার না যে আমাকে ভিডিও করেই আমার উপার্জন করতে হবে, ওর জন্য আমার হেডেকও নেই। ছবিগুলো কেমন লাগলো জানিও। তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন নতুন আর একটি ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো। তোমাদের ভালো লাগলে একটা লাইক করতে পারো। তোমরা যদি কেউ আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে যে বেল আইকনটা আছে ওটাকে কিন্তু ক্লিক করতে ভুলো না, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এই গরমে আমার অবস্থা খুবই খারাপ। তোমাদের ওইখানে কতটা গরম, ঠিক কতটা ডিগ্রি? আমাদের এখানে 42-43 ডিগ্রির উপরে ছাড়া কোনো কথাই নেই। তো তার জন্য আমার চোখ মুখ ঢুকে গেছে এত গরমের জন্য।
তো যাই হোক, গরমে তো পুরো নাজেহাল অবস্থা। তোমাদের ওইখানে কত ডিগ্রি এখন টেম্পারেচার আছে অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলো না।